ব্যবসায়ীরা টাকা লুট, স্থানীয় যুবক বাধা দেওয়ায় গুলিবিদ্ধ যুবকের মৃত্যু। দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত পানাকুয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ধারাপাড়ায় মুরগি ব্যবসায়ী শঙ্কর ধারা কর্মচারী দেবাশিস প্রামাণিক টাকা নিয়ে আসে ব্যবসায়ীর বাড়িতে। রাত্রি 9টা 30 সময় ঠিক ব্যবসায়ীর বাড়ির কাছে থাকা কলাবাগান থেকে 4 দুষ্কৃতী এসে প্রথমে গুলি চালায়, এরপর গালিগালাজ করে ও মারধর করে টাকা লুট করে পালিয়ে যাওয়ার সময় চিৎকার চেঁচামেচিতে ছুটে আসে স্থানীয় মানুষজন। তার মধ্যে ছিল গোবিন্দ পাঁচা নামে ব্যক্তি। সে দুষ্কৃতীদের পেছনে ধাওয়া করে, দুষ্কৃতীদের গাড়ির বাইক ধরে ফেলে দুষ্কৃতীরা, গুলি চালায়, গুলিবিদ্ধ হয় গোবিন্দ পাঁচা। স্থানীয় মানুষজন উদ্ধার করে হসপিটালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। মৃত ব্যক্তির পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনা বিষয়ে পুলিশ খতিয়ে দেখছে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য যে 4 জন দুষ্কৃতী 2টি বাইকে করে আসে মুখ ঢাকা অবস্থায়। যেটি জানা গিয়েছে যে এর আগে ব্যবসায়ী শঙ্কর ধারা সঙ্গে টাকা লুটপাট ও সোনার গহনা ছিনতাইয়ের ঘটনা ঘটে। প্রশ্নচিহ্ন যে ঘটনাস্থল থেকে পুলিশ ফাঁড়ির দূরত্ব পায়ে হেঁটে প্রায় 5 মিনিটে। কিভাবে এই ঘটনা ঘটল উঠছে প্রশ্ন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয়, কাজে সাংবাদিকতা। ওই বাইক পড়ে গিয়ে লাইটটা ওইদিকে হয়ে গেল, একজন ছুড়লো, দুজন যাচ্ছে, তিনজন। এটা ডেভিড না, ডেভিড ভিতরেই ছিল। গতকাল আমি ওই 9টা 15-তে আমি বাড়ি ঢুকেছি। ঢোকার পরে আমার ছেলেটা কালেকশন থেকে আসার পরে হরেন মারে, যেমন প্রতিদিন যেমন আসে সেরকম সে হরেন মারলে ওপর থেকে আমরা ব্যাগ তুলে দেয়, ও ব্যাগ দিয়ে দেয়। এবার হঠাৎ দেখি না আমার মেয়ে বার হয়, আমার বউ বার। আমার মেয়ে বার হয়েছে, গিয়ে দেখে না 2টো ছেলে কলা বাগান থেকে ছুটিয়েছে, ওরা বলে ওকে দাঁড় করিয়েছে। যে কালেকশন করে আনছে, হ্যাঁ, ওর নাম দেবাশিস প্রামাণিক। ও বলে খানকে দাঁড়া বলে ওরা দুজন বন্ধু ছুটে এসে ওকে মারধর আরম্ভ করে। ব্যাগটা দিতে টানা হাজা করছিল, ও দিতে চায়নি, তখনই ও একটু ফায়ার করে। আর তার মধ্যে আমার মেয়ে বলছে, বাবা দেবাকে মারধর করছে, বন্দুক হয়েছে। তারপরে আমি বলতে হঠাৎ দরজাটা বন্ধ করে দেবো, যে আমি হাঁটাদিন জানলাটা খুলে দেখছি ওকে মারধর করছে। তারপরে ওপরে বসেছিল, ওরা ব্যাগটা নিয়ে পালিয়ে যায়। ওরা কারা পালিয়ে যায়? দুষ্কৃতীরা, ছিনতাইকারীরা ওর কাছে ব্যাগটা নিয়ে পালিয়ে যায়। মারধর করে বাইরে করে আপনি কি থানায় বা কাউকে জানিয়ে? না না না, তখন তো আমার ভয় হয়ে গেছে। গুলি যখন এখানে চালিয়েছে তখন আমার ভয় হয়ে গেছে। গুলি চালিয়েছে না লক্ষ্য করেই গুলি চালিয়েছে, দূর থেকেই গুলিটা চালিয়েছে। ও লাইন, ওর হেলমেটের পাশ দিয়েও বেড়ে গেছে, ওরও চোটফোট হয়েছে। তারপরে আমাদের পঞ্চায়েত বাবু ওপরে ছিল, উনি বললে কি খবরটা, তখন চ্যানেল নিচ্ছে কেন? আমি কাকা এরকম ছিনতাই করে এনে চলে যাচ্ছে। তারপরে ওই গোবিন্দ যে ছেলেটা, ও মনে হয় হাওয়া করতে গেছিলো, ধরতে গিয়ে ওকে গুলি করে দেয়। হ্যাঁ, এর আগে আমার ঈদের দুদিন পরে এরকম করেছিল। সন্ধ্যেবেলা এসেছিল ঠিক 6টা 45 নাগাদ, এসে যে ওরা দুজন মাস্ক পরে এসেছিল, বলছিল তুই আমাকে চিনতে পারছিস? আমি চিনবো কি করে, মুখে মাস্কটা খোল আর তোর নামটা কি বল। বলার সঙ্গে সঙ্গে আমার মেশিন ধরেছে, ধরে গলার চেন, হাতের ভেজিলে, আংটি, টাকা পয়সা, পুরো ফোন সব নিয়ে ওরা ফেলে দেয়। হ্যাঁ, ফেলে ছাটা ফেলে ওরা লক করে দিয়ে বেরিয়ে যায়। হ্যাঁ, ওই যে করেছিলাম, থানায় যেটি ভিডিও করা ছিল, কেস করা ছিল, এখন তদন্ত হচ্ছে কাজ। গতকাল যে ছেলেটির উপরে হামলা হয়েছিল, আপনি কিসের ব্যবসা করেন এবং কত টাকা কালেকশন? আমার ব্যবসার নাম হচ্ছে মুনমুন চিকেন। আমার হচ্ছে মুরগি পাইকারি ব্যবসা করি আমি। ছেলেটা কালেকশনে কাজ করে। কালকে আনুমানিক 6 লাখ টাকা ব্যাগে ছিল। ওটা হয়েছিল কালকে ঠিক 9:30 নাগাদ। এখন তো খুব ভয়ের মধ্যে আছে। এখন তো ভাবছি ব্যবসা করা যাবে না, ব্যবসা বন্ধ করে দিতে। আপনার পুরো নামটা বলুন। আমার নাম শঙ্কর ধারা। যে প্রামাণিক এরা দুর্ঘটনা, যে গোবিন্দ পাঁজা যে দুর্ঘটনা ঘটেছে, স্পট থেকে তো ঢিলছোড়া দূরত্বেই নিশ্চয়ই ফাঁড়ি। আমাদের ফাঁড়ি কত দূর? পায়ে হেঁটে গেলে 10 মিনিট, 5 মিনিট, আর বাইকে গেলে 1 মিনিট। তা কি বলবেন ব্যবসায়ী হিসাবে কতটা আতঙ্কের মধ্যে রয়েছে? ব্যবসা তো আমার আমাদের তো খুব অসুবিধা হচ্ছে। ব্যবসা ভয় ব্যবসা করছি, ঠিকমতো তো রাতে চলা অসম্ভব হয়ে যাচ্ছে। মনের মধ্যে সবসময় ভয় কোন মুহূর্তে গিয়ে না। এটাকে তো অনেকবার থানায়
আমাদের ক্যাম্পে কমপ্লেন করা আছে যে যেন ঠিকঠাক ওরা যেন ডিউটি করে, কিন্তু ওদের মানে ঠিকই নেই, পরিষেবাটা ঠিক নেই। পরিষেবা ঠিক থাকলে তাহলে এরকম দুবারা হতো না। এই গোবিন্দ পাঁজার যে ঘটনাটা ঘটেছে এটা ঘটতো না। না, এর আগের বারে যখন হয়েছে সেই হিসাবে কিন্তু প্রশাসন কোনো মাথা নেয়। আপনার নাম? আমার নাম সাত্তার শেখ। এই জায়গাটার নাম? পানাকুয়া চিঠিপাড়া। এটা আমার সেট এন্টারপ্রাইজ। ভয় মানে কি বলেন তো, সন্ধ্যা হলে মানে আমি সন্ধ্যা দেখি, আমি দিন রাতেই মানে ভয় চলি। মানে এখন যা পজিশন মাস 6 মতো এটাই চলছে কন্টিনিউ এইভাবেই আমার। মানে রাতে তো বার হলে আমার বিশাল ভয় লাগছে, তার সময় তার জানাবার সত্ত্বেও কিন্তু ওরা ঠিক মতো প্রশাসন ঠিক মতো এখন চলছে। তার মানে বলা চলে পায়ে হেঁটে 5 মিনিট? না, হ্যাঁ, পায়ে হেঁটে 5 মিনিটও লাগবে না, 4 মিনিট। আর বাইকে গেলে 1 মিনিটও না। ঘটনাস্থল থেকে যেখানে গুলিবিদ্ধ হয়েছে প্রশাসনের কোনো হেলদোল দেখতে পাচ্ছেন না? হেল্প করার এই সুবিধাটা এটা হতো না। এর আগের বার যখন হতো টাকা যখন এ হলো, ওরা জানা সত্ত্বেও প্রশাসন কোনো মাথা ঠিক মতো, আমাদের চোখে তো পড়ে পড়লে পারে। আর এই দুর্ঘটনা ফের কালকে পুলিশ খালি টাকা তোলে যাচ্ছে, দাও 200 দাও 100 দাও, শুধু গাড়ি দেখতে হলে টাকাটা নেওয়ার জন্য, বাকি কোনো কাজের দিক দেখে নেই। এটা আমার তরফ থেকে মানে যা দেখছি তো আমার চোখে। ঠিক আছে। স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, জয়পুর, হাওড়া। জিএনএম, বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা। যোগাযোগ নাম্বার 9907364440। Comfortable mattress money, RRK mattress. ওয়ারেন্টি নয়, গ্যারান্টি দেয় RRK mattress। এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ার নাম্বার 1 প্লে স্কুল, ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন, সিবিএসসি অ্যান্ড কেরালা মডেল স্কুল। 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে।